নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুকে ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ওই হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে। হরি দিন বন্ধু করুণার সিন্ধু, যাহার করুণা লোকে লোকে। ওই হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে। সেই লীলাময় হরি হরি এসেছে নদিয়াপুরে। নদিয়াপুরে রাধার প্রীতি লয়ে বুকে। রাধার প্রীতি লয়ে বুকে। নিমাই হরিনাম করছে, হরিনাম করছে, ঠিক আছে হরিনাম করুক, কিন্তু ওই দুদিনের ছেলে নিমাই, ওকে আবার কৃষ্ণ বলার কি হলো? হ্যাঁ, ওই রাধা আর কৃষ্ণ নাকি মিলেমিশে একসঙ্গে গৌর হয়ে এদের মাঝখানে এসেছে। দেখছি কি করে এরা হরিনাম করতে পারে, আমিও দেখছি, আমিও দেখছি। এই বলে করলো কি, শ্রীবাস অঙ্গনের দরজার সামনে শুরু করে দিল চাপাল তান্ত্রিক উপায়ে ওই ভবানী পূজা। ওম নমঃ চণ্ডিকায় নমঃ। এই তো ঝুলিয়ে দিলাম পাঠার মাথা, এই ছড়িয়ে দিলাম জবা ফুল, এই ছড়িয়ে দিলাম মদ, এই ছড়িয়ে দিলাম সিঁদুর, রক্ত চন্দন সিঁদুর আদি রাখি রে রাখিল জানে। ওম নমঃ চণ্ডিকায় নমঃ। কাল সকালবেলায় যখন এই নদিয়া নবদ্বীপ পাশেই সবাই গঙ্গায় স্নান করতে যাবে, তারা দেখতে পাবে শ্রীবাস সারা রাত হরিনাম করে না, সারা রাত্রি সে ভবানী পুজো করে। মনের আনন্দে সে গেলা নিজ ঘরে। নিজ ঘরে তান্ত্রিক উপায়ে পূজা করে চলে গেল চাপাল। আর ওদিকে সারা রাত্রি হরিনাম করে যেই না প্রভাত হয়েছে, প্রভাতকালে মহাপ্রভু বললেন, শ্রীবাস এবার আমি নগর কীর্তনে বেরোবো। শ্রীবাস সারা রাত্রি আমি তোমার অঙ্গনে হরিনাম করেছি, লীলারস আস্বাদন করেছি, আমরা হরিনাম করি, আর তুমি যাও আস্তে আস্তে দরজাটা খোলো। মহাপ্রভু প্রভাতী সুরে সকল ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম করছে। একবার ভজ শ্রীকৃষ্ণ
শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার দিন গেলে হাসে কৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে হাসি কৃষ্ণ যে বলে একবার রে। আর দিন গেলে হাসি কৃষ্ণ সে জানায় আমার হয় আমি হই তার রে। সেই জনায় আমার হয় আমি হই তার রে। একবারে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভক্তরা বলছে হে গৌর হরি যেই তোমার জন্য আমরা এই মধুমাখা কৃষ্ণ নাম পেলাম আমরা কৃষ্ণ নাম তো গাইব কিন্তু সেই সঙ্গে যে আমরা তোমার নাম ভুলে যেতে পারি না কারণ কৃষ্ণকে ডাকলে শুধু কৃষ্ণকে পাবো আর তোমাকে ডাকলে আমরা যে রাধা কৃষ্ণকে একসাথে পেয়ে যাব। তাই ভক্ত আনন্দে গাইছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওই ভজ বাহু তুলে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। তা কি গো, আজকে যখন সবাই একটু সমবেত হয়েছে একটু গৌরাঙ্গের নাম যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি আজ একটু গাইবে না কি গো মায়েরা বাবার একটু গাইবেন তো? আমি বলি আমার পরে পরে একটু সুরে সুর মিলিয়ে গাও না একটু চেষ্টা করো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো বাহ খুব ভালো লাগছে আজকে কেন জানেন তো সব জায়গাতে শুধু মায়েদের গলাই শুনতে পাই আজকে বাবাদের গলা শুনতে পেয়েছি। আমাদের এখানে সত্যিই খুব ভালো লাগছে যে বাবাদের গলা আজকে বেশি শুনতে পাচ্ছি তাই না? সব জায়গায় শুধু মায়েরাই গায় বাবারা চুপচাপ বসে থাকে কেউ কিন্তু গায় না। আজকে তোমাদের গান শুনে খুব ভালো লাগছে। ও মায়েরা বাবারা এত সুন্দর গাইছে তোমরা একটু গলাটা বের করো যেমন ঝগড়া করো যখন চেঁচাও যত জোরে বাবাদের সঙ্গে যখন ঝগড়া করো যত জোরে চিৎকার করো অত জোরে গাও। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো বাহ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ দুটি বাহু তুলে লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ বিদায় হরি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। শ্রীবাস, এবার আমি নগর কীর্তনে বেরোবো। শ্রীবাস, তুমি আস্তে আস্তে দরজাটা খোলো। হরিনাম করতে করতে মনের আনন্দে শ্রীবাস যখন দরজা খুলতে যাচ্ছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, যেই না শ্রীবাস দরজাটা খুলেছে, হে কি পারবো না। মাগো, শ্রীবাস এত বড় ভক্ত ছিল জানো তো মা। হরিনাম এত ভালোবাসতো, কৃষ্ণ নাম এত ভালোবাসতো। আমাদের ঘরের দুয়ারে কীর্তন হয়, আমাদের কখনো শুনতে আসতে মন হয় না, কিন্তু দেখুন শ্রীবাস হরিনাম এত ভালোবাসতো, জানেন তো, কৃষ্ণ নাম এত ভালোবাসতো যে হরিনাম বন্ধ হয়ে যাবে বলে যেদিন শ্রীবাসের একমাত্র পুত্র সন্তান মারা গেল, শ্রীবাসের একমাত্র পুত্র সন্তান যেদিন মারা গেল, তার স্ত্রী মালিনী দেবী তার নিজের পুত্রকে জড়িয়ে ধরে ক্রন্দন করছে। তখন শ্রীবাস এসে বলছে, মালিনী, মালিনী তুমি এইভাবে কেঁদো না, মালিনী এইভাবে তুমি কেঁদো না। আজকে আমাদের সন্তান মারা গেছে মালিনী, কিন্তু তোমার চোখে যদি এইভাবে জল দেখে, কিছুক্ষণ পরে মহাপ্রভু আসবে হরিনাম করতে আমার অঙ্গনে, আর তোমার চোখে যদি জল দেখে মালিনী, আজকে যে হরিনাম বন্ধ হয়ে যাবে, আর হরিনাম বন্ধ হয়ে গেলে যে আমি সহ্য করতে পারবো না, মালিনী তুমি কেঁদো না, মালিনী তুমি কেঁদো না। এই বলে তার মৃত পুত্র সন্তানটিকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিলে। কিছুক্ষণ পরে মহাপ্রভু এসেছেন হরিনাম করার জন্য শ্রীবাস অঙ্গনে। হরিনাম করতে করতে অন্তর্যামী আমার মহাপ্রভু বলে উঠল, শ্রীবাস, আজকে আমার কিছুতেই হরিনামে মন উঠছে না। শ্রীবাস, তোমার কি কিছু হয়েছে? শ্রীবাস বলছে, প্রভু কই তেমন তো কিছু হয়নি, তেমন কিছু হয়নি শ্রীবাস, কিন্তু আজকে যে আমার হরিনামে মন উঠছে না শ্রীবাস, আমার যে হরিনাম ভালো লাগছে না। মালিনী দেবী এই কথা শুনে আর থাকতে না পেরে ওই ঘরের ভিতর থেকে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে এসে মহাপ্রভুর চরণ তলে লুটিয়ে পড়লেন। আমার প্রভু পুত্র সন্তান মারা গেছে। প্রভু, মা কি বলছো তুমি? আজ তোমাদের একমাত্র পুত্র সন্তান মারা গেছে? শ্রীবাস, শ্রীবাস, তোমার একমাত্র পুত্র সন্তান মারা গেছে, আর তুমি আমায় বললে তেমন কিছু হয়নি। শ্রীবাস করজোরে কেঁদে কেঁদে বলে উঠল, প্রভু, প্রভু, আমার সন্তান মারা গেছে তাতে কি হয়েছে প্রভু, কিন্তু আমি যদি আপনাকে জানাতাম আজকে যে হরিনাম বন্ধ হয়ে যেত, আর হরিনাম বন্ধ হয়ে গেলে যে আমি সহ্য করতে পারতাম না প্রভু। মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, কৃষ্ণ নাম শূন্য দিন সেই তো দুর্দিন। জন্মিলেই মরিতে হবে, অমরকে কথা কবে, আমার পুত্র মারা গেছে তাতে কি হয়েছে প্রভু, হরিনাম বন্ধ হলে আমি সহ্য করতে পারতাম না। শ্রীবাস, তুমি হরিনাম এত ভালোবাসো, শ্রীবাস তুমি কৃষ্ণ নাম এত ভালোবাসো। মালিনী দেবী চরণতলে লুটিয়ে পড়ে হাত দুটোকে জড়িয়ে ধরে বলছে, প্রভু, প্রভু, শুনেছি তুমি নাকি ভগবান, এই নবদ্বীপের লোকে সবাই বলে তুমি নাকি ভগবান, তুমি কি পারো না প্রভু, তুমি কি পারো না একটা বারের জন্য আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিতে, তুমি কি পারো না প্রভু? তখন মালিনী দেবীর অনুনয় বিনয়ে মহাপ্রভু যখন ওই শ্রীবাসের মৃত পুত্র সন্তানের মাথায় হাত দিলেন, শ্রীবাসের মৃত পুত্র সন্তান প্রাণ ফিরে পেল। যখন চৈতন্য ফিরে পেল তখন মহাপ্রভু বললেন, এই দেখো তোমার মা মালিনী, এই দেখো তোমার বাবা শ্রীবাস, তোমার মাকে একবার মা বলে ডাকো, তোমার জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে। জানেন তখন শ্রীবাসের ওই মৃত পুত্র সন্তান যে জেগে উঠেছে বলে উঠল, প্রভু, প্রভু, এরা কারা? আমার বাবা মা। এরা যদি আমার বাবা মা হয়
তবে তো আমি কতবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, যতবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি ততবার আমার বাবা মা হয়েছে। আপনি একটি বাবা মাকে আমার সামনে নিয়ে আসছেন প্রভু, যদি আনতেই হয় তবে সেই সব বাবা মাকে আপনি আমার সামনে এনে দিন। কারণ এই দেহটা আমরা ধরেছি, কিন্তু আমাদের আসল হচ্ছে আত্মা। আত্মার কিন্তু কখনো বিনাশ হয় না। মানুষ যেমন একটা পুরনো জামা কাপড় ছেড়ে একটা নতুন জামা কাপড় পরিধান করে, আত্মাও কিন্তু এই জরাজীর্ণ দেহটা ত্যাগ করে একটা নতুন দেহ ধারণ করে। গীতায় বলেছেন না অর্জুনকে শ্রীকৃষ্ণ, বাসাং জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ প্রাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্য অন্যানি সংজাতি নবানি দেহি। যেমন মানুষ একটা ছেঁড়া জামা কাপড় ছেড়ে একটা নতুন জামা কাপড় পরে, ঠিক তেমনি আত্মাই জরাজীর্ণ দেহটা ত্যাগ করে একটা নতুন দেহ ধারণ করে। তাহলে আত্মা কিন্তু পরিবর্তন হয় না, আত্মা অবিনশ্বর। এক একটা দেহ নিয়ে এই পৃথিবীতে আসে। তাহলে আমি যতবার এক একটা দেহ নিয়ে পৃথিবীতে এসেছি ততবার আমার বাবা মা হয়েছে। আপনি একটি বাবা মাকে আনছেন প্রভু, যদি আনতেই হয় তবে সেই সব বাবা মাকে আমার সামনে এনে দিন। মহাপ্রভু বললেন, শোনো, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তোমার মা তো বুঝতে পারবে না। তোমার মা তো মায়ায় আচ্ছন্ন, একবার তাকে মা বলে ডাকো। শ্রীবাসের মৃতপুত্র সন্তান বলে উঠল, মা মা তুমি এইভাবে কেঁদো না, মা গো মা তুমি কেঁদো না। আমরা যে দুদিনের জন্য এই পৃথিবীতে এসেছি মা গো, অভিনয় করতে এসেছি এই পৃথিবীতে, অভিনয় করতে। যার যতদিন অভিনয় থাকে ততদিনই সেই পৃথিবীতে থাকতে পারে। অভিনয় যখন শেষ হয়ে যায়, কেউ যদি অভিনয়ের মঞ্চে অভিনয় করতে ওঠে, যতক্ষণ তার অভিনয় ততক্ষণই সে মঞ্চে দাঁড়িয়ে থাকতে পারবে। অভিনয় যখন শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে ওই মঞ্চ থেকে নেমে আসতে হয়। আমরাও তো এই পৃথিবীতে অভিনয় করতে এসেছি মা, কেঁদো না মা, আমার কথা শোনো। হে মায়া প্রপঞ্চময়, হে মায়া প্রপঞ্চময়, এই ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নট নটবর হরি, যারে যা সাজায় সে তাই সাজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। মা এই পৃথিবীতে অভিনয় করতে এসেছি মা গো, অভিনয় যেদিন শেষ হয়ে যায় আমাদের সব কিছু ছেড়ে চলে যেতে হয়। এই সংসার ক্ষেত্রে জীব মাত্রে কর্মসূত্রে সবাই বাধা, তাই কেহ রাজা কেহ প্রজা কেহ ভগ্নী আর কেহ ভ্রাতা, তাই কেউ সেজে এসেছেন পিতা, আবার কেহ স্নেহময়ী মাতা। সবই কত রঙের অভিনেতা, আসেন কত সাজ সেজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। মাগো যার যখন হতেছে সঙ্গ এই রঙ্গভূমির অভিনয়, তখন কাকস্য পরিবেদনায় সে তখন আর কারণ। অভিনয় যখন শেষ হয়ে যায় তখন আর কেউ কারো নয়, তখন কোথার প্রেয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়। কি বাবা, সেই শেষের দিনে যতই সুন্দরী স্ত্রী হোক, যদি হাজারবার বলে স্বামী তুমি আরেকটু থাকো আরেকটু থাকো, আর কি থাকতে পারবে? সন্তান যদি বলে মা তুমি আরেকটু থাকো, বাবা
কি থাকা যাবে? তখন কোথার ওই প্রেয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়, তখন শোনে না সে কারো অনুনয়, ছেড়ে যায় সাজ সজ্জা ছেড়ে, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। বাবা, আমাদের কতবার এই পৃথিবীতে আসতে হবে, কতবার এই পৃথিবী থেকে যেতে হবে আমরা জানি না। না হইলে এই কর্ম শেষ, আরো কত যাব আর কত আসব, সং সেজে সংসার মাঝে কত হাসব আর কত কাঁদব। না হইলে আমার কর্ম শেষ, আরো কত যাব আর কত আসব, সং সেজে সংসার মাঝে কত হাসব আর কত কাঁদব। ওই ভূষণ বলে যবে আসিব, এবারে মায়া মোহ সবে নাশিব, হরি নাম যজ্ঞে এসে বসব, আমি মিশব হরির পদরজে, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। এই ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নট নটবর হরি, যারে যা সাজায় সে তাই সাজে, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। নিতাই গৌর প্রেমানন্দে হরি ভাই শ্রীবাসের ওই মৃত পুত্র মালিনী দেবীকে একবার মা বলে ডেকে আবার প্রাণ ত্যাগ করবে। এই হচ্ছে শ্রীবাস, যে হরিনাম এত ভালোবাসে, কৃষ্ণ নাম এত ভালোবাসে, যে হরিনাম বন্ধ হয়ে যাবে বলে নিজের পুত্রের মৃত্যু সংবাদ পর্যন্ত মহাপ্রভুকে জানতে দেয় নাই। আর সেই হরিনাম বন্ধ করার জন্য শ্রীবাসের প্রাণে দুঃখ দিল ওই চাপাল গোপাল, কিন্তু শ্রীবাস মহাপ্রভুকে কিছু জানতে দিলেন না। রাতারাতি সব তাড়াতাড়ি হাড়ি ডম্বুচি ডেকে এনে ওই সব কিছু পরিষ্কার করিয়ে দিলেন দরজা থেকে। শ্রীবাস গিয়ে বলছে, প্রভু প্রভু আমি দরজা খুলেছি, প্রভু চলুন আপনি হরিনামে বেরোবেন তো। শ্রীবাস, তোমার চোখে জল কেন? শ্রীবাস, তোমার চোখে জল কেন? শ্রীবাস মনে মনে ভাবলো, আমি যদি মহাপ্রভুকে আসল কারণটা জানাই তাহলে যে আজকে হরিনাম বন্ধ হয়ে যাবে। না না, আমি আসল কারণ জানাতে পারবো না, কিন্তু আমি তো মহাপ্রভুকে মিথ্যে কথাও বলতে পারি না। তবে আমি মহাপ্রভুকে আমার কান্নার আসল কারণটা মানে মুখ্য কারণটা না জানিয়ে গৌণ কারণটা জানাই। প্রভু, সারা রাত্রি আপনি আমার অঙ্গনে হরিনাম করলেন, এই প্রভাতকালে বেরিয়ে যাচ্ছেন, আবার কোন সন্ধ্যাবেলায় আপনার দর্শন আমি পাবো, আবার কখন হরিনাম শুনতে পাবো আমার গৃহে, তাই আমার চোখে জল। শ্রীবাস, তুমি আমাকে মিথ্যে কথাও বললে না, কিন্তু তুমি আমাকে সত্যি কথাটাও জানালে না। তবে জেনে রাখো শ্রীবাস, তোমার প্রাণে যদি কেউ ব্যথা দিয়ে থাকে তাকেও ব্যথা পেতে হবে। ভক্তের প্রতি অপরাধের কোনো ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। দেখা গেল মা গো, বৈষ্ণব অপরাধের ফল বেশি দিন যেতে হলো না, একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন বই চাপাল গোপালের হইল কুষ্ঠ ব্যাধি, হইল কুষ্ঠ ব্যাধি। কি মা, তোর পুজো করতে গিয়ে তো আমি আমার শরীরে কোনোদিন কোনো জ্বালা কোনো যন্ত্রণা অনুভব করি নাই,
তবে আজকে কেন আমার শরীরে এত জ্বালা, এত যন্ত্রণা? যন্ত্রণায় আমার হাত পা ছিঁড়ে যাচ্ছে। কি যন্ত্রণা, এ কি জ্বালা, এ কি, এ আমার কি হলো মা? দেখতে দেখতে আমার সারা গায়ে কেমন ফুসকুড়ি বেরিয়ে যাচ্ছে। এই আমার কি হচ্ছে, এ আমার কি হলো? চোখের সামনে ফুসকুড়ি গুলো পেকে ফেটে রক্তে ঝরে যাচ্ছে সারা দেহ। দেখা দে, আমি আর যে পারি না সহিতে যাতো না। ও মা সারা জীবন তোর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এলাম, তবু তুই দেখা দিলি না মা। এত ডাকছি, এত কাঁদছি, তবু তুই দেখা দিচ্ছিস না মা। আজও আমি তোকে ডাকবো মা, আজও আমি তোকে ডাকবো। তবে এই ডাক হলো আমার শেষ ডাক, এই ডাক আমার শেষ ডাক। দেখি এই ডাক তোর কানে যায় কিনা, দেখি এই ডাকে তুই সাড়া না দিয়ে পারিস কিনা। ওই গলাহন্ত পচা কুষ্ঠ দেহটাকে নিয়ে মায়ের চরণে লুটিয়ে পড়ে মাকে প্রণাম করছে। তং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব শতকার স্বরাত্মিকা সুধাতমকেশরে নিত্যে ত্রিধা মাত্রামিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुचार्य विशेषतः त्वमेव शातं सावित्री तं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी तव क्षन्ते सर्वदा विशिष्ट सृष्टिरूपात्वं स्थितिरूपासपालने तथा संहृतिरूपान्ते जगतो श्रीजगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा भवतीर् महादेवी महाशूली प्रकृतित्वंश्च सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रिर् महारात्रिर् मोहरात्रिश्च दारुणा त्वं हि त्वमेश्वरी त्वं हि त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गलिनी चक्रिणी
চাপাল কে? আমি তোর আরাধ্যা ভবতারিণী মা। মা, মা তুই এসেছিস, মা তুই এসেছিস মা। এইভাবে কাতর কণ্ঠে ডাকলে মা কি সাড়া না দিয়ে পারে? মা, সারা জীবন তোর চরণে পুজো করে এলাম মা। এই হাত দিয়ে সারা জীবন তোর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এলাম মা। তবু আজ আমার এত কেন জ্বালা, এত কেন যন্ত্রণা, কেন এত দুঃখ, কেন এত কষ্ট? দেখ না মা, আমার এই সারা গায়ে কি হয়েছে, আমার এই সারা গায়ে কি হয়ে গেছে দেখ মা। চাপাল, তোর সারা গায়ে হয়েছে গলন্ত কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ? সারা জীবন এই হাত দিয়ে তোর চরণে পুজো দিয়ে এসে আজ আমার কুষ্ঠরোগ কেন হলো মা? চাপাল, কোনো কাজ করতে গেলে তুই সবসময় আমার কাছে অনুমতি নিয়ে যাস চাপাল, কিন্তু তুই যে শ্রীবাসের অঙ্গনে হরিনাম বন্ধ করতে গেলি বাবা, কই তুই তো আমার অনুমতি নিয়ে গেলি না রে চাপাল। ওরে ওরে, আমি যেমন ভাবে পুজো গ্রহণ করি না কেন, আমি যে শিবের স্ত্রী, আর শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব। তাহলে বল, আমি কি কোনো বৈষ্ণবের স্ত্রী হয়ে কোনো বৈষ্ণবের অপমান সহ্য করতে পারি? যা চাপাল, তুই শ্রীবাসের পায়ে ধরে ক্ষমা চা, তুই মুক্তি পাবি চাপাল, তুই মুক্তি পাবি। মা, মা কোথায় লুকালি মা? কোথায় লুকালি মা? আরেকবার দেখা দে মা, আরেকবার দেখা দে। না না না, ওই শ্রীবাসের পায়ে ধরবে না এই চাপাল। যত দুঃখই পাই, যত কষ্টই পাই, ওই শ্রীবাসের পায়ে আমি ধরবো না। কিন্তু কিন্তু আমি যে এই গলন্ত পচা দেহ নিয়ে আর নড়তে পারছি না। নিস্তারিণী, এ কি স্বামী, এ তোমার সারা গায়ে কি হয়েছে? দেখে যাও, আর কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো। দেখো দেখো, লোকের ক্ষতি করেছে বলে আমার স্বামীর সারা গায়ে কেমন কুষ্ঠরোগ হয়ে গেছে। নিস্তারিণী, স্বামী, এই তুমি যদি গলা পচা কুষ্ঠ দেহ নিয়ে এই মন্দিরের মধ্যে পড়ে থাকো, তাহলে তো মন্দিরটা অপবিত্র হয়ে যাবে। তুমি আমাকে কি করতে বলো নিস্তারিণী? না না, আমি বলবো কেন, ওই পাড়ার লোকেরা সব বলছিল যে তুমি যদি কিছুদিন ওই গোয়াল ঘরে গিয়ে থাকো। নিস্তারিণী, না 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 স্বামী, তুমি রাগ করছো না, তুমি রাগ করো না। তুমি যদি ওই গোয়াল ঘরে গিয়ে থাকো, তাহলে তোমার রোগটাও ধীরে ধীরে সেরে যাবে, আরে মন্দিরটাও পবিত্র থাকবে। তো মন্দিরে সবাই পুজো করতে আসে, তুমি যদি এই গলা পচা দেহ নিয়ে পড়ে থাকো, তাহলে তো আর কেউ মন্দিরে আসতে পারবে না। ও, এতদিন আমি সংসারের কর্তা ছিলাম, তাই আমার সংসারে অধিকার ছিল। আজকে আমার জরায় শরীর জরাজীর্ণ হয়ে গেছে, তাই আমাকে গোয়াল ঘরে পাঠিয়ে দিচ্ছে। এই তো সংসার, এই তো সংসার। শত শত বছর আগে শঙ্করাচার্য বলে গেছেন, যাবৎ বৃত্তাপার্জন শক্ত তাবৎ নিজ পরিবার লক্ত তদঞ্চ জরয়া জর্জর দেহে বার্তাং কোপি না পৃচ্ছতি গেহে। যতদিন অর্থ উপার্জন করতে পারবেন বাবা, সংসারে সবাই আপনাকে ভালোবাসবে। যতদিন পরিশ্রম করতে পারবে মা, সংসারে সবাই তোমাকে ভালোবাসবে। কিন্তু যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যাবে, তখন আর কেউ ডেকে জিজ্ঞাসা করবে না মা কেমন আছো, বাবা কেমন আছো। এই তো সংসার, এই সংসারেরই সেবা করে এলাম সারা জীবন। ভেবে দেখ মন, কেউ কারো মিছে ভ্রম এই ভূমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে।